রব্বুল আলামিন ইসলাম দিয়েছেন শুধুমাত্র আখিরাত গড়ার জন্য না, আল্লাহ তাআলা ইসলাম দিয়েছেন দুনিয়াও গড়ার জন্য আখিরাতও গড়ার জন্য। এজন্য আল্লাহ কোরআনে দোয়া শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দেন এবং আখিরাতেও কল্যাণ দিয়েন এবং আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। তো যদি ইসলামের মধ্যে দুনিয়ার কল্যাণ নাই থাকতো, আল্লাহ তাআলা দুনিয়ার কল্যাণের দোয়া কেন শিখালেন? তার মানে ইসলাম এসেছে আগে দুনিয়া গড়তে, এরপর আখিরাত গড়তে। মুসলমানের দুনিয়াও কামিয়াব হবে, আখিরাতও কামিয়াব হবে। উভয় জাহানকে গড়ে দেওয়ার জন্যই আল্লাহ তার রাসূলকে জিম্মাদারি দিয়েছেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র নামাজের ইমাম ছিলেন না, মসজিদের মধ্যে ছিলেন নামাজিদের ইমাম, আর মদিনা শরীফের মধ্যে ছিলেন সমস্ত মানুষের নেতা তথা ইমাম। কেন? আল্লাহ রাসূলকে দুনিয়াদারি করতে এসেছিলেন এই পৃথিবীর বুকে? নাউযুবিল্লাহ। এই কথা যদি কেউ বলে ওর ঈমানই বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাসূল যা করেছেন সবই দ্বীন, সবই দ্বীন, সবই আল্লাহর জন্য। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে রাষ্ট্র পরিচালনা করেছেন কার জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুদ্ধের ময়দানে ছুটে গিয়েছেন কার জন্য? কারণ এই যে দুনিয়া এখন আমাদের সামনে, চেয়ারম্যান সাহেব তো আলোচনা প্রসঙ্গে বললেনই, যেই সময় আমরা এখানে বসে শান্তিতে কোরআনের তাফসীর করছি, এমনকি এই যে একটা মাস চলে গেল রমজানুল মুবারক, যেই সময় আমরা শান্তিতে ইফতার করেছি, সাহরি খেয়েছি, একই টাইমে ফিলিস্তিনের বুকে আমাদের মুসলিম ভাইদেরকে লাশ পাশে নিয়ে পর্যন্ত ইফতার করতে হয়েছে, রক্তমাখা দস্তরখানে বসে পর্যন্ত খাবার খেতে হয়েছে, বোমার আঘাতে বিধ্বস্ত সে মসজিদের মধ্যে দাঁড়িয়ে পর্যন্ত নামাজ আদায় করতে হয়েছে। এমন হয়েছে মুয়াজ্জিন আজান শুরু করেছে কিন্তু শেষ আর করার তৌফিক হয় নাই, আজান শুরু করেছে ওই অবস্থায় গুলি করে চিরতরে শহীদ করে দেওয়া হয়েছে। এমনকি সর্বশেষ এসে আমাদের প্রথম কিবলা মসজিদ আকসা, যে মসজিদের দিকে ফিরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘকাল নামাজ আদায় করেছেন। এমনকি মদিনা শরীফে হিজরত করার পরও সহিহ বুখারীর শব্দ হলো 16 অথবা 17 মাস, মানে 16 মাস পুরা, 17 নম্বর মাসেরও কিছুদিন আল্লাহ রাসূল এই মসজিদ আকসার দিকে ফিরে নামাজ আদায় করেছেন। সেই মসজিদ আকসাকে ভেঙে, শুধু ভেঙে না, ভাঙবে তো ভাঙবেই, সেখানে একটা মন্দির বানানোর স্বপ্ন দেখছেন। তো সারা দুনিয়ার বুকে 200 কোটির বেশি মুসলমান বেঁচে থেকে কি লাভ হবে যদি মুসলমানদের প্রথম কিবলা চলে যায় ইহুদিদের দখলে এবং সেটা ভেঙে সেখানে সুলাইমানি মন্দির নামে, সুলাইমানি টেম্পল নামে নতুন গির্জা, নতুন মন্দির বানানোর স্বপ্ন তারা দেখতে থাকে। এর চাইতে বড় আফসোসের বিষয় কি হতে পারে? যেই সময় মুসলমানের সংখ্যা ছিল অতি সামান্য, তখনও কাফেররা পারে নাই ইসলামের সঙ্গে টক্কর দিতে। তো বর্তমান দুনিয়ায় মুসলমানের সংখ্যা কত বেশি, 200 কোটি ছাড়িয়েছে। নিয়মিত আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, কোরআন নিয়ে কটূক্তি করে, আলেম ওলামাদেরকে নিয়ে নিয়ে জেলে ভরে, এমনকি হক কথা বললে পর্যন্ত তেরে আসে, এমনকি ইসলামের নাম নিশানা পর্যন্ত মুছে দেওয়ার জন্য চেষ্টা চালাতে থাকে। দূরের ইসরায়েল নিয়ে কি বলবেন, পাশের ইন্ডিয়াই তো বিতর্কিত ওয়াকফ বিল সংশোধনের নামে মুসলমানদের যত মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান যা আছে এই সবগুলোকে একে একে ধ্বংস করার জন্য চেষ্টা চালাচ্ছে। আগেই তো বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে, জানেন না সবাই? বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে, এখন ধীরে ধীরে সবগুলোকে ভাঙতে যাচ্ছে। কাশ্মীরের মুসলমানের স্বাধীনতা কেড়ে নিয়েছে, আসামের লক্ষ লক্ষ মুসলমানকে তাড়িয়ে দিতে চাচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই যে সারা দুনিয়ার মুসলমানদের এই হালত কেন জানেন? কয়েকটা বড় বড় কারণ আছে। এর মধ্যে অন্যতম কারণ কিন্তু এটা, মুসলমান আল্লাহর জন্য এক না হয়ে কাফেরদের মিষ্টি মিষ্টি বুলি শুনে ওদের গোলামের খাতায় নাম লিখিয়েছে। আজও যদি দুনিয়ার 200 কোটি মুসলমান এক থাকতো, মসজিদ আকসা স্বাধীন করতে 70 বছরের বেশি সময় লাগতো না, আরে 70 দিনও লাগতো না। আজও যদি মুসলমানদের 57টা দেশ আছে, 200 কোটির বেশি মুসলমান আছে, আজও যদি সকলে এক বাক্যে এক হয়ে যায়, নবীর সাহাবীরা যেভাবে বলেছিলেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা, আমরা সেই জাতি যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথার উপর বায়াত দিয়েছি, যতদিন বেঁচে থাকবো আমাদের হকের পক্ষে বাতিলের বিপক্ষে জিহাদ আর সংগ্রাম চলবেই চলবে। আজকে যদি কাফনের কাপড় গায়ে দিয়ে দুনিয়ার 200 কোটি মুসলমান জিহাদি তামান্না নিয়ে ময়দানে নেমে আসতো, এক সপ্তাহ লাগতো না, ইসরায়েলের ইহুদিরা ল্যাজ গুটিয়ে পালাতে পারত। মুসলমান জাগলে যে পারে না, ইসরায়েল নিয়ে কথা বলতে গেলে সবাই ভয় দেখাবে আপনাকে,
হুজুর ইসরায়েল কিছু না, ওর পেছনে তো আমেরিকা আছে। আসলে কথা সত্য, ইসরায়েল কিছুই না, ইসরায়েল কিছুই না। যদি না পশ্চিমারা ওকে সমর্থন দিত, এই আমেরিকা এবং এই পশ্চিমারা মিলে ওরে মদত জোগাতো, তাহলে এক ইসরায়েল আরো বহু যুগ আগেই ওর নাম নিশানাও হারিয়ে যেত। তাহলে এই যে সবাই মিলে সমর্থন দিচ্ছে, তাতে কি আল্লাহ তো দেখিয়ে দিয়েছেন আফগানের জমিনে এই আমেরিকা 50-এর বেশি রাষ্ট্রকে সাথে নিয়ে গিয়েছিল, কিন্তু ফলাফল 19 বছর চেষ্টা চালানোর পরও আল্লাহ এই দুর্বল অসহায় মুসলমানদেরকে বিজয় দিয়েছিল এবং আমেরিকার ল্যাজ গুটিয়ে পালাতে হয়েছিল। কারণ মুসলমানের সাথে কে আছে? আরে বলেন না, কে আছে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের ময়দান থেকে ফিরছিলেন। রাস্তায় এক জায়গায় বিশাল লম্বা সফর, যেহেতু ক্লান্তি তো লাগবে স্বাভাবিক, এক জায়গায় নবীজি বললেন তোমরা একটু বিশ্রাম করো, দুপুর বেলা এই গরমের মধ্যে চলার দরকার নেই, বিশ্রাম করো। মরুভূমিতে বিশ্রাম করা যায় নাকি? বিশ্রাম করতে চাইলে তো গাছের ছায়া লাগে, সেখানে গিয়ে বিশ্রাম করা যায়। তো এই জন্য সাহাবীরা ছড়িয়ে ছিটিয়ে গেলেন, এই গাছের নিচে 2 জন, ওই গাছের নিচে 5 জন 7 জন, এভাবে এক একজন এক এক জায়গায় ছড়িয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একটা গাছের ছায়ায় এসে তার সঙ্গে যে তলোয়ার ছিল, তরবারি ছিল, এই তরবারিটা খুলে বাবলা গাছটার নাম ছিল বাবলা, আমাদের এলাকায় হয়তো নাই, ওই বাবলা গাছের সঙ্গে ডালের সঙ্গে তিনি ঝুলালেন, তরবারিটা ঝুলিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ছায়ায় বিশ্রাম শুরু করলেন। পেছন থেকে এক মুশরিক নবীরে ফলো করতে করতে আসছিল, যে কোনো চান্স পাওয়া যায় কিনা, চান্স পেলে কোনোভাবে ক্ষতি করা যায় কিনা। যেই মাত্র দেখলো যে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তরবারি গাছের ডালের সঙ্গে ঝুলিয়ে নবীজি বিশ্রাম করছেন, আস্তে আস্তে এসে ডাল থেকে তরবারিটা নিয়ে তরবারিটা খুলে, কোষ থেকে খুলে নবীর গর্দানে ধরে বলল, মাইয়ামনাউকা মিন্নি, আরে তোমারে কে বাঁচাবে আমার হাত থেকে? নাউযুবিল্লাহি মিন যালিক। পাগলে ভেবেছে নবীকে বাঁচাবে তো সাহাবীরা, আর সাহাবীরা তো নাই আশপাশে, সাহাবীরা তো ছড়িয়ে ছিটিয়ে আছেন। এখন যদি দৌড় দিয়ে আসতেও চান, আস্তে আস্তে নবীর কল্লা ফেলে দিয়ে ও দৌড় দিয়ে পালাবে, নাউযুবিল্লাহ। কিন্তু নবীকে হেফাজত করেন কি সাহাবীরা? নবীকে হেফাজত করেন কে? আরে হেফাজত করেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানে রেখে যখন বলল, মাইয়ামনাউকা মিন্নি, তোমাকে কে বাঁচাবে আমার হাত থেকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটা শব্দ বললেন, কোনো দোয়া দুরুদও না, লম্বা কোনো বাক্য না, কাউকে ডাকলেনও না, ইশারাও দিলেন না। নবীজি শুধু জবান দিয়ে একটা শব্দ বললেন, আল্লাহ। নবী শব্দ বলতে দেরি, ওই জালেমের হাত কাঁপতে শুরু হতে দেরি না। হাত কাঁপতে কাঁপতে তরবারি পড়েই গেল, ধরে রাখতে পারলো না। ওর চোখের সামনে নবীজি এবার তরবারি উঠালেন, উঠিয়ে এবার ওর ঘাড়ের উপর ধরে বললেন, কিরে মাইয়ামনাউকা মিন্নি, এবার তোরে কে বাঁচাবে আমার হাত থেকে বল। যেখানে গিয়ে মানুষের চিন্তার দৌড় শেষ, সেখানে তো আল্লাহর কুদরতের দৌড় মাত্র শুরু।